হ্যালো বন্ধুরা, আমি শুক্লা। আমার এলোমেলো রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি বাঙালির একটা ইউনিক রান্না, ঝিঙে আলু পোস্ত নিয়ে। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতো ঝিঙে আর 2টো আলু, স্বাদ মতো নুন আছে, আর ফোড়নে দেওয়ার জন্য কিছুটা গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা, আর পোস্ত তো অবশ্যই লাগছে, পোস্ত, আর তার সাথে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তাহলে চলুন রান্নাটা এবার শুরু করা যাক। প্রথমে আমি ঝিঙেটা আর আলুটা ভালো করে কেটে ধুয়ে নেব। ঝিঙে আলু আমার কাটা হয়ে গেছে এবং আমি ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে আমি গোটা জিরে আর যে শুকনো লঙ্কাটা রেখেছি সেটা ফোড়নে দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গেছে, আমি গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা ভালো গন্ধ বেরোয়। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে কিন্তু নুন দেবেন না, ঝিঙেটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবেন, কারণ ঝিঙের পরে নুনটা দিলে জল কেটে যাবে, তখন আর ঝিঙেগুলো কষা যাবে না। আমার ঝিঙেটা করতে কষা হোক, আমি এদিকে পোস্তটা বেটে নিই। আমার ঝিঙে ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা আপনারা আন্দাজ মতন দেবেন, আপনি যেরকম সবজিটা নেবেন সেই আন্দাজ মতো আপনি নুনটা দেবেন। নুন দিয়ে আর একটুক্ষণ আমি ভেজে নেব। তারপর আমার একটু কষা হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমার নুন দেওয়ার পর কষা হয়ে গেছে, এরপর আমি এটাই জল দিয়ে দেব। আমি জল দিয়ে দিয়েছি, এবারে আমি এটা ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি ঢাকা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে। এরপর আমি এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। পোস্ত দেওয়ার ক্ষেত্রে বলে রাখি, পোস্ত যখন আপনারা দেবেন তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে করে দেবেন, তাছাড়া হাই থাকলে পোস্তটা ফেটে যাবার ভয় আছে। আর জলটা যেন একদম শুকিয়ে আসে, তাছাড়া পোস্ত দিয়ে যখন নামাবেন তখন কিন্তু ঝিঙেতে আবার জল কাটবে। এরপর আমি পোস্তটা দিয়ে দেব। পোস্তটা দিয়ে আমি ভালোভাবে একবার নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ঝিঙে আলু পোস্ত। নামানোর আগে আমি পোস্তর ওপরে ছড়িয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়। তাহলে রেডি হয়ে গেল আমার
ঝিঙে আলু পোস্ত। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আপনাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।